পুজোর দিনগুলো না ছোটোবেলাতেই ভালো ছিল। এখন আমি অফিস থেকে এসে এখনও অবধি আমি খাওয়া দাওয়া করিনি, ফ্রেশ হইনি, এসেই বসে গেছিলাম পড়াশোনা করতে। আমার চয়েসটা একান্তই নিজের যে আমি মানে সব একসাথে এত ধকল নিচ্ছি, তার ফলে আমি বুঝতে পারছি যে শরীর খুবই বাজেভাবে ভেঙে যাচ্ছে দিনের পর দিন। কেননা শরীরের পিছনে সময় দিতে পারবো না। তো যেটা আমি রিয়েলাইজ করলাম, তার মধ্যে যেহেতু জিএসটির এখন মানে হেরফের হয়েছে, কমেছে, তো তার জন্য প্রেশার এতটাই বেশি। আর তার মধ্যে মানে আমাকে কাজ দিচ্ছে বলে, মানে যেগুলো ভীষণ বোরিং কাজ সেগুলো আমাকে দিচ্ছে বলে আমি করছি। তারপরে সাথে সাথে শেষ হতে না হতে আর একটা নিয়ে চলে আসছে। ভাই আমার 6:30টার সময় মানে বেরোনোর কথা, লগ আউট করে বা সাইন আউট করে যাই বলো, তখন এসেছে দিতে। এবার আমার তো মাথায় এত গরম হয়ে গেছে, মনে হচ্ছে আমি যতক্ষণ টাইম আওয়ার্স তো দিচ্ছি, উল্টে কালকে 1 ঘন্টা এক্সট্রা করে গেছি। তারপরে মানে ওদেরও বোঝা, সবাইকে দোষ দিচ্ছি না, কিন্তু যে করছে তাকেই যেন দিয়েই যাচ্ছে। আমি একটুকুনি তো বুঝলাম যে আমি মুখের ওপর না বলতে পারি না বলে এতটা প্রেশার নিতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে না মুখের ওপর না বলাটা খুব দরকারি। আমি কোনোভাবে জাস্ট বেরিয়ে এসেছি, মনে হচ্ছিল আমি কখন জাস্ট মানে অফিসটা থেকে বেরোবো। এত এত হিউজ প্রেশার গেছে। প্রেশার নেওয়াটা ঠিক আছে, প্রেশার নেওয়া যায়, কিন্তু যদি মানে এক করছি ওয়াশরুম যেতে ভুলে যাচ্ছি, জল খেতে ভুলে যাচ্ছি, এগুলো হলে তো ভালো লাগে না। না, যে কিসের জন্য করছি? নিজে বেঁচে থাকার জন্য। যদি বেঁচে থাকাটাই গলা টিপে শেষ করে দিই তাহলে তো খুব চাপের। তাও কয়েকদিন প্রেশার নিলাম, ঠিক আছে, তারপরে একটু যদি হালকা হয় তো তবুও স্টেবল। মানে এত কিছু আমি করছি, তো এটাই জাস্ট একটু শেয়ার করলাম। কারণ পুজোর মধ্যে আর ছোটোবেলার মতো পুজো তো এখন আর এনজয় করা হচ্ছে না আপাতত। শুভ তৃতীয়া সকলকে। তাও সব কিছুর মধ্যেও বি পজিটিভ, সবাই ভালো থেকো আর খুব ভালো করে এনজয় করো। টাটা।